হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর নিজের কাজে ব্যস্ত আছো। একটু সময় হলে আমার ভিডিওটা দেখে যাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আজ কোনো কাজকর্মের ভিডিও নয়, আজ আমার বাবু যা যা করছে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো দেখো, আজকে সকালবেলায় খাওয়া দাওয়া করার পরে দেখো আমার বাবু এখন মাছ পরিষ্কার করতে বসে গেছে। আর তোমরা তো জানো আমার বাবু কিন্তু মাছ মাংস এইসব জিনিস কিন্তু পরিষ্কার করতেও ভীষণ ভালোবাসে। আর যেদিনই ওই মাছ মাংস হয় সেদিনই কিন্তু আমার বাবু নিজে থেকেই পরিষ্কার করে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবুর মাছ পরিষ্কার করা হয়ে গেছে। আর ও এখন দেখো আবার জল নিয়ে ধুয়ে নিচ্ছে। আর ওর পাশে দেখো একটা লাঠি রাখা আছে। আর যখনই আমার বাবু মাছ ধুতে আসে তখন কিন্তু লাঠি নিয়ে আসে, কারণ হচ্ছে অনেকগুলো কাক চলে আসে মাছগুলো দেখে, তার জন্য ও লাঠিটা কিন্তু সবসময় সঙ্গে করে নিয়ে আসে। আর দেখো, এখন আমার বাবুর মাছ পরিষ্কার করা হয়ে গেছে। দেখো তো কত সুন্দর মাছটা পরিষ্কার করে নিয়েছে। তারপরে দেখো তো আমার বাবু এখানে কি করছে। আমি কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ রেখে দিয়েছিলাম, ওটাই দেখো নুন আর হলুদ মাছের মধ্যে ঢেলে নিচ্ছে। আর দেখো তো এখন আমার বাবু কত সুন্দর করে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে। যেরকম আমার বাবু মাছ পরিষ্কার করতে ভালোবাসে, সেরকম কিন্তু মাছ ভাজা খেতেও ও কিন্তু ভীষণ ভালোবাসে। আর দেখো তো বন্ধুরা, এটা আবার ওরা কি করছে দেখো একটু, তারপরে আবার আমি তোমাদেরকে সমস্ত কথা বলছি। দেখো তো বন্ধুরা, এই ঝুড়িটার মধ্যে ভেজানো বালি আছে। আর ওর মধ্যে তার আগের দিন রাত্রেবেলায় ভিজতে দিয়েছিল, যেমন ধরো গম, জব, ভুট্টা, ছোলা এই সমস্ত জিনিস দেয়। আরো তার সাথে অনেক কিছু মিলিয়েই দেয় এরা, যাতে গাছগুলো যেন তাড়াতাড়ি করে বড় হয়। আর এটা কিরকম ভাবে দেওয়া হয় জানো তো? যারা হেড মানে আর কি যারা বড় তারা প্রথমে দিয়ে নেয়, তারপরে কিন্তু যারা আরো ছোট ছোট আছে বাচ্চাগুলো তারা কিন্তু একটু একটু করে দিয়ে দেয়। তার সাথে কিন্তু একটা করে চিহ্ন দিয়ে দেওয়া হয়, যাতে সবাই চিনতে পারে যে তার গাছটা কোন দিকে বেশ ভালো হয়েছে। মানে আর কি যে যেরকম নিয়ম পালন করবে তার গাছটা ততটা ভালো হবে। নিয়ম পালন বলতে কিছু নয় গো, শুধুমাত্র যাতে কেউ গরম জিনিস না খায় পুকুরে, আর যেন কেউ সাঁতার না কাটে, আর নিরামিষ এই কদিন খেতে হবে। আর এটাকে কি বলা হয় জানো তো? কর্মা পরব। রাখি পূর্ণিমা যেরকম ভাইদের জন্য, সেরকম কিন্তু এই কর্মা পরবটাও কিন্তু ভাইদের জন্য। আর এটা কিন্তু বেশিরভাগ ঝাড়খণ্ডে দেখা যায়, তবুও আমাদের এখানে সবাই জানে বলে কেউ কেউ করে। এটা কিন্তু রাধা অষ্টমীর দিন শেষ করবে, আবার কেউ কেউ কিন্তু একাদশীর দিন এই পুজোটাকে শেষ করে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো তো এখন সমস্ত ভিজানো জিনিসগুলো দিয়ে দিয়েছে। আর তারপরে দেখো ওরা কিন্তু এরকম ভাবে ঘুরে ঘুরে গান করে। যতদিন থাকবে ততদিন কিন্তু এরা 3 বেলা করে ঘুরে ঘুরে গান করবে, মানে আর কি সকাল, দুপুর আর রাত্রে বেলায়। আর এটা গণেশ চতুর্দশীর আগের দিন কিন্তু এরা এই চারাগুলো ফেলেছে। আর রাধা অষ্টমীর দিন কিন্তু এরা উপোস করে এই পুজোটাকে শেষ করবে। আর রাধা অষ্টমীর দিন কিভাবে পুজো করা হয় সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু সেদিন শেয়ার করব। আর দেখো তো বন্ধুরা, এটা তারপরের দিন বলেছি না, দেখো দেখো সবাই স্কুলের ড্রেস পরেও কিন্তু এখানে এসে গান করে আর স্কুল যায়। আর আমরা যখন এই কর্মা পুজো করতাম তখন জানো তো বন্ধুরা, রাধা অষ্টমী প্রায় বেশিরভাগ কিন্তু শিক্ষক দিবসের দিন পড়তো, মানে আর কি 5ই সেপ্টেম্বর। সেদিন আমরা জল না খেয়ে কিন্তু সারাটা দিন বের করতাম। তাই শিক্ষক দিবসের দিন যেই খাবারগুলো আমাদেরকে দেওয়া হতো সেগুলো কিন্তু আমরা ব্যাগে ভরে ঘরে নিয়ে আসতাম। বাড়িতে যে বাচ্চাগুলো থাকতো তাদেরকে আমরা কিন্তু ওই খাবারটা দিয়ে দিতাম। তারপরে আমার বাবু চলে গেছিল বাজারে। আর বাজার থেকে কি নিয়ে এসেছে সেটা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেইছো, আমার বাবুর ভয়েস দেওয়া ছিল। আর এখন দেখো আমার বাবু ওই প্যাকেটটাকে খুলতে বসে গেছে। আর দেখো তো বন্ধুরা, এই প্যাকেটটার মধ্যে কি আছে? এই প্যাকেটটার মধ্যে ছোট্ট একটা ফ্যান আছে, যাতে আমার বাবু এই ফ্যানটাকে সবসময় ইউজ করতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, আমরাও ভালো থাকার চেষ্টা করব।